গোপালগঞ্জে বুধবার এনসিপির সমাবেশ ঘিরে দিনভর সংঘর্ষের জেরে এখনও সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন কুমার, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন এবং সন্ধ্যা ৬টা পর্যন্ত তো কারফিউ বলবৎ থাকবে, এরপরে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে? সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। গোপালগঞ্জে গতকাল রাত ৮টা থেকে কারফিউ চলছে। শেষ হবে সন্ধ্যা ৬টায়। ৬টায় জেলা প্রশাসক মহোদয় সাংবাদিকদের সাথে একটি মতবিনিময় করবেন বলে আমাদের জানিয়েছেন। এরপরে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে যে কারফিউ থাকবে কি থাকবে না, শিথিল করা হবে কি হবে না। তো গোপালগঞ্জের এই কারফিউকে কেন্দ্র করে গোপালগঞ্জে সকাল থেকে আম, আহ, তো আছেই, গতকাল রাত থেকে মানুষের আনাগোনা কিন্তু কমে গেছে। আমি এখন দাঁড়িয়ে আছি জেলা প্রশাসক কার্যালয় আদালত ভবনের সামনে। সেখানের দৃশ্য দেখাচ্ছি আপনাদের। দুই একটি রিক্সা ছাড়া কিন্তু মানুষজন না নেই বললেই চলে। কিছু লোক আছে যাদের আত্মীয় স্বজন পুলিশের হাতে ধরা পড়েছে, তারা এই আদালত ভবনের সামনে এসে বসে আছে। আর গোপালগঞ্জের যে সাধারণ মানুষ, এই সাধারণ মানুষ কিন্তু ঘর থেকে সকাল থেকে বের হয়নি। রাত্রে তারা ঘরে ঢুকেছে, সকালেও বের হয়নি। কিছু লোক বের হয়েছিল কাঁচা বাজার করতে। এবং স্কুল কলেজ বন্ধ রয়েছে। গোপালগঞ্জের এইচএসসি পরীক্ষা বন্ধ রাখা হয়েছে কারফিউর কারণে। আমি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রশাসনের কিছু গাড়ি ছাড়া ব্যক্তিগত গাড়ি কিন্তু রাস্তায় চলাচল করছে না। তো গোপালগঞ্জের যে পরিবেশ, এখন সকালের পরে এখন বিকাল প্রায়, তবে আগের থেকে স্বাভাবিক হওয়া শুরু করেছে বলে মনে হচ্ছে। কারণ যতই সময় যাচ্ছে মানুষ কুমার, এই ততই কারফিউকে কেন্দ্র একটু করে আইন বাইরে শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন চোখে পড়ছে? আর সেই সাথে জানাবেন যে 14 জনকে আটক করা হয়েছে, তাদের বিষয়ে কি ধরনের তথ্য পেয়েছেন আপনি? 14 জনকে যে আটক করা হয়েছে, এই 14 জনকে কিন্তু সেনাবাহিনী আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। আর আইন শৃঙ্খলা বাহিনী গোপালগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক দিয়ে মাঝে মধ্যেই টহল দিচ্ছে। সেখানে সেনাবাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, আনসার রয়েছে এবং বিজিপিরও একটি দল এখানে কে জানাচ্ছিলেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল।